হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটো এডিট দেখতে পাচ্ছেন, এই ধরনের ফটো কিন্তু আপনিও খুব সহজে এডিট করতে পারেন। একদম সহজে কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলেই শিখতে পারবেন। ফেসবুক কিন্তু এই ধরনের ফটো সবাই এডিট করছে, ব্যাকগ্রাউন্ড এই ধরনের বানাচ্ছে। আমিও আজকে আপনাদেরকে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কীভাবে এডিট করতে হয় সেভাবে শিখিয়ে দেব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনার ফোনে কিন্তু নেট কানেকশন থাকতে হবে। আপনার ফোনে যদি নেট কানেকশন থাকে, তাহলে আপনার ফোনে যদি পিকচার অ্যাপ না থাকে, তাহলে আপনারা প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড দিতে পারেন। প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে পিকচার অ্যাপটি ওপেন করে নেবেন। পিকচার অ্যাপটি ওপেন করার পর আপনারা দেখবেন যে নিচে লেখা আছে প্লাস, এই প্লাসে ক্লিক করবেন। তারপরে আপনারা কি করবেন, আপনার গ্যালারি থেকে আপনার ফটোগুলো আপনি নিয়ে নেবেন। আপনি যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা কিন্তু আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। আমি যে ফটোটা এডিট করব সেই ফটোটা কিন্তু আমি প্রথমে গ্যালারি থেকে আমি সিলেক্ট করে নিলাম। ফটোটা সিলেক্ট করার পর আপনাকে একটা কাজ করতে হবে, দেখবেন যে নিচে লেখা আছে টুলস, সেই টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর দেখবেন যে লেখা আছে ক্রপ, সেই ক্রপে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি ক্রপে ক্লিক করলাম। ক্রপে ক্লিক করার পর স্কোয়ারের পরে যে পোর্ট্রেট আছে সেটাতে ক্লিক করবেন। তারপরে আপনার ফেজে দেখবেন যে উপরে দেখবেন যে 2831 গুণন 3539 হয়েছে কিনা, এটা কিন্তু আপনি খেয়াল করবেন। এটা খেয়াল করার পর উপরে দেখবেন যে টিকমার্ক আছে, সেই টিকমার্কে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। আমি টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ফটোটা সাইজে আসে, মানে আপনার যে ফ্রেম রেটের ছবিটা এডিট করতে হবে সেই ফ্রেম রেট কিন্তু চলে এসেছে। এখন কি করতে হবে, আপনারা কিন্তু সিম্পলি এদিকে চলে আসবেন। এদিকে আসবেন, দেখবেন যে লেখা আছে আপনার ড্র, এই ড্রতে ক্লিক করবেন। দেখবেন মার্কসের পরে ড্র আছে, ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পর ফিলের পরে শেপ আছে দেখতে পাবেন নিচের দিকে, আপনি শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর আপনি দেখবেন যে চারকানি, এটা সিলেক্ট করবেন। চারকানি এটা সিলেক্ট করার পর আপনাকে ফুল করে দিতে হবে। তারপর টিকমার্কে ক্লিক করে দিতে হবে। টিকমার্কে ক্লিক করার পর আপনি কি করবেন, সিম্পলি স্ক্রিনে এরকম করে টান দিবেন। একটা স্ক্রিনে এরকম করে টান দেওয়ার পর কিন্তু এরকম করে চলে আসবে। তারপরে এটাকে আপনার যে কালো ব্যাকগ্রাউন্ডটা আসবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুল করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ফুল করে দেওয়ার পর কী কাজ করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। এই কাজটা করলেই কিন্তু আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে এডিট হবে। তারপরে দেখবেন যে ব্রাশে আছে, আপনার ব্রাশের টুলসটা একটু ঠিক করে নেবেন, মানে ব্রাশের সাইজটা একটু ঠিক করে নেবেন। সাইজ দেখবেন 12 দেওয়া আছে, আপনারা একটু বেশি করে দিতে পারেন। আমি 15 রাখলাম। অপাসিটিটা ঠিকই রাখবেন। তারপরে এইরকম করে শুধু আপনি যে ব্ল্যাক স্ক্রিনাস দেখতে পাচ্ছেন না, সেই ব্ল্যাকের স্ক্রিনে শুধু এরকম টাচ করবেন। আপনি দেখিয়ে দিচ্ছি, এরকম করে টান মারবেন খালি। ইরেসে যা কিন্তু করতে হবে এটা, এই ব্রাশ, এটা আপনারা কিন্তু ব্রাশে গিয়ে করলে হবে না, ইরেসে যা করতে হবে। তারপরে এরকম করে শুধু টান মারতে হবে। এরকম করে আপনি টান মারে দিবেন, আপনার ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ হবে। আপনারা এরকম করে কিন্তু করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনার 2 আঙ্গুল দিয়ে কিন্তু করতে হবে, এরকম করে সুন্দর করে করবেন। যে পর্যন্ত আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগতেছে না সে পর্যন্ত কিন্তু আপনি করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম করে কিন্তু করবেন। এরকম করে ঝুম করে করতে পারেন, ঝুম আউট করে করতে পারেন, আপনার ইচ্ছে অনুযায়ী করবেন, দেখতে কিন্তু সুন্দর লাগবে। এরকম করে শুধু মানে হাত দিয়ে কিন্তু এরকম করে করবেন শুধু, মানে হাত খালি ঘষবেন, আঙ্গুল খালি ঘষবেন। তারপরে আপনারা যে ফেস থেকে বেশি হচ্ছে, সেজন্য ফেসের উপর একটু আপনার ব্রাশের সাইজটা বাড়িয়ে দেবেন। তারপরে কিন্তু আঙ্গুল দিয়ে এরকম করে দেবেন, শুধু তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার ফেসটা যেন সুন্দর হয়, মানে ফেসটা যেন ক্লিয়ার থাকে, ফেসে কোনো যেন আপনার ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা না আসে, সেজন্য কিন্তু আমি এটা করতেছি। আপনারা এরকম করে নেবেন। আমি যে স্টাইলগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কোয়ালিটিটাকে ভালো হবে, মানে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে আসবে। একটু জুম করে নেবেন ফটোটা, তাহলে কোনো কিছু হবে না। আপনার ফেসে কোনো কিছু যেন থাকে না, কোনো দাগ মাগ যেন না থাকে, সেটা কিন্তু আপনি বারে বারে খেয়াল করবেন, এটা যেন দাগ যেন না থাকে। তারপর এরকম করে জুম আউট করে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে হয়েছে কি না। আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। আবার যদি আপনারা এটা কমিয়ে দেন আর এরকম করে করতে পারেন, টান দিতে পারেন, এরকম করে ঘিজিঘিজি যত হবে দেখতে কিন্তু সুন্দর লাগবে। সেজন্য কিন্তু এরকম করে ঘিজিঘিজি করবেন, মানে দেখতে সুন্দর লাগবে আর কি। তারপরে
এটাতে টিক মার্কে ক্লিক করে দেবেন। আমার কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে এসেছে, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন কি করতে পারেন আপনি এটা, তারপরে আপনারা দেখবেন যে ব্রাশেস লেখা আছে, ফিটের পরে ব্রাশেস, এটাতে ক্লিক করবেন। তারপরে যে বেলুন অপশন আছে, এই বেলুনে অপশন দেবেন লাভ সিস্টেমের, এটার সাইজটা একটু কমিয়ে দেবেন, এরকম করে 8 করে দেবেন। তারপরে এখানে দিবেন এরকম করে কম করে দিবেন, কম করে দিলে কিন্তু ভালো লাগবে। এরকম করে দিয়ে নেবেন, ছোট করে দিয়ে নেবেন, বেশি দিলে কিন্তু ভালো হবে না, সেজন্য অল্পই দিয়ে রাখবেন। তারপরে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। আমার ফটো এডিট কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন আমি ফটো এডিটটা সেভ করে নেব। আমি এখন সেভ করে নিলাম, আমার গ্যালারি কিন্তু সেভ হয়ে গেছে, সেভ টু গ্যালারি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।